এখানে একটি স্টোরি রাইটিং রয়েছে, রিচ ম্যান অ্যান্ড হিজ পেট মাঙ্কি। এখানে রিচ ম্যানের জায়গায় কিংও থাকতে পারে। তো হিন্টসগুলো দেখে নেব চলো। এ পেট অ্যান্ড লয়াল মাঙ্কি, পোষ্য এবং বিশ্বাসী বাঁদর। সেট বিসাইড হিজ স্লিপিং মাস্টার, তার ঘুমন্ত প্রভুর পাশে এসেছিল। এ ফ্লাই স্যাট অন হিজ মাস্টার্স নোজ, তার প্রভুর নাকে একটি মাছি বসেছিল। মাঙ্কি অ্যাংরি, বাঁদরটি রেগে গিয়েছিল। ব্রট এ সোর্ড টু কিল ইট, একটা তরবারি নিয়ে এসেছিল তাকে মারার জন্য, মানে মাছিটিকে মারার জন্য। ফ্লিড অ্যাওয়ে, পালিয়ে গিয়েছিল মাছিটি। কিল্ড মাস্টার, মাস্টারকে মেরে ফেলেছিল। তো এই পয়েন্টগুলো থেকে আমরা স্টোরিটা দেখে নেব। সবার উপরে টাইটেল দেব দ্য রিচ ম্যান অ্যান্ড হিজ পেট মাঙ্কি। এরপরে স্টোরিটা শুরু হচ্ছে। ওয়ান্স দেয়ার ওয়াজ এ রিচ ম্যান হু হ্যাড এ পেট মাঙ্কি। এক সময় একজন ধনী ব্যক্তির তার একটি পেট মাঙ্কি বা পোষ্য বাঁদর ছিল। দ্য মাঙ্কি ওয়াজ ভেরি লয়াল, সো হিজ মাস্টার লাভড হিম ভেরি মাচ। বাঁদরটি খুবই লয়াল ছিল, বিশ্বাসী ছিল, এবং তাই জন্য তার মাস্টার তাকে খুবই ভালোবাসত। দ্য মাঙ্কি অলসো ফলোড হিজ মাস্টার এভরিওয়ার অ্যান্ড স্টেড উইথ হিম অল দ্য টাইম। বাঁদরটিও তার প্রভুকে অনুসরণ করত সমস্ত জায়গায় এবং সে তার পাশে সারাক্ষণ থাকত। ওয়ান আফটারনুন দ্য ম্যান ওয়াজ অ্যাসলিপ, এক বিকেলে মানুষটি বা লোকটি সে ঘুমাচ্ছিল। দ্য মাঙ্কি কেপ্ট ওয়াচিং হিম সো দ্যাট নো ওয়ান কুড ডিস্টার্ব, বাঁদরটি তাকে দেখে রেখেছিল যাতে করে কেউ না তাকে ডিস্টার্ব করতে পারে, অর্থাৎ তার মাস্টারকে যাতে কেউ না ডিস্টার্ব করতে পারে। অল অফ এ সাডেন এ ফ্লাই কেম ইনটু দ্য রুম অ্যান্ড স্যাট অন হিজ মাস্টার্স ফেস, হঠাৎ করে একটি মাছি রুমের মধ্যে এসেছিল এবং তার প্রভুর মুখে বসেছিল, মানে লোকটির মুখে বসেছিল। দ্য মাঙ্কি ড্রোভ ইট অ্যাওয়ে, মাঙ্কি বাঁদরটি এটিকে তাড়িয়ে দিয়েছিল। দ্য ফ্লাই ওয়েন্ট অ্যাওয়ে বাট আফটার এ ফিউ টাইমস ইট রিটার্নড টু দ্য ম্যান এগেন, মাছিটি চলে গিয়েছিল এবং কিছুক্ষণ পরেই সে আবার ওই লোকটার কাছে ফেরত এসেছিল। দিস ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেনিং রিপিটেডলি, এই ঘটনাটি বারবার ধরে ঘটছিল। দ্য মাঙ্কি বিকেম অ্যাংরি অ্যান্ড ডিসাইডেড টু কিল দ্য ফ্লাই, বাঁদরটি রেগে গিয়েছিল এবং ওই মাছিটিকে মারবে বলে স্থির করে ফেলেছিল। সো দ্য ফুলিশ মাঙ্কি took a sharp sword and hit the fly with all his strength when it was sitting on his master's nose. তাই জন্য বোকা বাঁদরটি একটি ধারালো তরবারি নিয়েছিল। অ্যান্ড হিট দ্য ফ্লাই উইথ অল হিজ স্ট্রেংথ, তার সমস্ত শক্তি দিয়ে সে আঘাত করেছিল মাছিটাকে। হোয়েন ইট ওয়াজ সিটিং অন হিজ মাস্টার্স, যখন তার প্রভুর নাকে বসেছিল। বাট দ্য ফ্লাই ফ্লিউ অ্যাওয়ে অ্যান্ড রিমেন্ড আনহার্ট, কিন্তু মাছিটি উড়ে পালিয়ে গিয়েছিল এবং সে অক্ষত ছিল। হিজ সোর্ড হিট হিজ মাস্টার ভেরি ব্যাডলি অ্যান্ড ওয়াজ কিল্ড, তার তরবারিটি আঘাত করেছিল তার প্রভুকে এবং তার প্রভু মারা গিয়েছিল। এইভাবে স্টোরিটি শেষ হবে। এরপরে মোরাল দেওয়া হচ্ছে, এ ওয়াইস এনিমি ইজ বেটার দ্যান এ ফুলিশ ফ্রেন্ড, একজন জ্ঞানী বা বুদ্ধিমান শত্রু ভালো এরকম বোকা বন্ধুর থেকে। এইভাবে স্টোরিটি শেষ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।